নতুন ক্রিয়েটিভ আইডিয়া জেনারেট করার জন্য আপনাকে জন্মগতভাবেই ক্রিয়েটিভ হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার শুধু একটি বিশেষ ট্রিক জানা দরকার। বেশিরভাগ মানুষ মনে করেন ক্রিয়েটিভিটি মানে কোনো জাদুকরী প্রতিভা, কিন্তু সত্যি বলতে দারুণ সব আইডিয়া আসে একটি সহজ প্রক্রিয়ার মাধ্যমে। তা হলো পুরনো আইডিয়াগুলোকে নতুনভাবে সাজানো। প্রমাণ দিচ্ছি, স্টিভ জবস টাচ স্ক্রিন, ফোন বা ইন্টারনেট কোনোটাই আবিষ্কার করেননি। তিনি কেবল এই সবগুলোকে এক আইফোনের মধ্যে একত্রিত করেছিলেন। শেক্সপিয়ার পুরনো অনেক গল্পের প্লট ধার করেছিলেন এবং সেগুলোকে আরও উন্নত করেছিলেন। এমনকি আইনস্টাইনও রিলেটিভিটি বা আপেক্ষিকতার তত্ত্ব তৈরি করতে প্রচলিত অন্য সব ফিজিক্স থিওরিগুলোর উপর নির্ভর করেছিলেন। তাহলে আপনি এটি কিভাবে করবেন? ট্রিকটি হলো আইডিয়া স্ট্যাকিং। এটি যেভাবে কাজ করে, প্রথম ধাপ, প্রচুর জানুন এবং শিখুন। পড়ুন, দেখুন এবং শুনুন। যত পারুন নোট করুন, ভাবুন। আপনার মস্তিষ্ককে বৈচিত্র্যময় জ্ঞানে ভরপুর করে তুলুন। আপনার কাছে যত বেশি কাঁচামাল থাকবে, বিভিন্ন বিষয়ের মধ্যে অনন্য ও অসাধারণ সব কানেকশন তৈরি করা ততই সহজ হবে। তবে বিভিন্ন আইডিয়া গ্রহণ করার আগেই আপনাকে কিছু না কিছু তৈরি করা শুরু করতে হবে, এমনকি সেটা খুব সাধারণ কিছুও হলেও। কারণ আপনি যদি কাজ শুরু না করেন, শুধু তথ্য গিলতে থাকেন, তাহলে তার কোনো মূল্য নেই। দ্বিতীয় ধাপ, আকর্ষণীয় আইডিয়াগুলো লিখে রাখুন। সেগুলো একে অপরের সাথে অসংলগ্ন মনে হলেও কোনো সমস্যা নেই। কোনো মার্কেটিং কনসেপ্ট, বিজ্ঞানের তথ্য কিংবা ব্যক্তিগত কোনো অভিজ্ঞতাও খাতা কলমে বা মোবাইলের অ্যাপে লিখে ফেলুন। আবারও বলছি, মাথায় রাখবেন না, লিখে ফেলুন। তৃতীয় ধাপ, অপ্রত্যাশিত সংযোগগুলো খুঁজে বের করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কিভাবে এই আইডিয়াগুলোকে একসাথে মেলাতে পারি? এই আইডিয়াটি যদি ওই সমস্যার ক্ষেত্রে প্রয়োগ করি, তবে কি হবে? এইভাবেই ইনোভেশন বা উদ্ভাবন ঘটে। উদাহরণস্বরূপ, জেমস ডাইসন ভ্যাকিউম ক্লিনারের কনসেপ্ট নিয়ে সেটিকে ইন্ডাস্ট্রিয়াল সাইক্লোন মেকানিক্সের সাথে যুক্ত করেছিলেন, আর এভাবেই তৈরি হয়েছিল বিশ্বের প্রথম ব্যাগলেস ভ্যাকিউম ক্লিনার। প্যাটার্নটা বুঝতে পারছেন? ক্রিয়েটিভিটি মানেই মৌলিক বা ইউনিক কিছু বানানো নয়, বরং এটি হলো পুরনো জিনিসের নতুন সমন্বয়, নতুনভাবে ব্যবহার, নতুন কোনো কম্বিনেশনে। আর এর সবচেয়ে ভালো দিকটি কি জানেন? আপনাকে ইন্সপিরেশনের জন্য অপেক্ষা করতে হবে না, শুধু আইডিয়াগুলো জমা করতে থাকুন এবং দেখুন কোথায় একটির সাথে অন্যটি মিলে যাচ্ছে। আপনি এখনই এটি চেষ্টা করে দেখতে পারেন, নতুন অন্যরকম কিছু। ধরুন আপনি একটি পডকাস্ট রেকর্ড করতে চান। সাধারণত পডকাস্ট কোথায় রেকর্ড করা হয়? একটি রুমের ভিতরে, তাই তো? আর মানুষ সাধারণত ভ্লগ কোথায় বানায়? বাইরে বা প্রকৃতির মাঝে। আমি কাউকে কখনো বনের ভেতরে বা কোনো পুরনো ধ্বংসাবশেষের মধ্যে পডকাস্ট করতে দেখিনি। হয়তো কেউ করছে যা আমার জানা নেই, কিন্তু আমার মূল পয়েন্ট হলো, আপনার প্রতিভার প্রয়োজন নেই, আপনার শুধু একটি কার্যকর সিস্টেম দরকার। জাস্ট শুরু করুন। এটুকুই সব। এটাই ম্যাজিক। কোনো বিশেষ প্রতিভা নয়, শুধু একটি অর্গানাইজড পদ্ধতি যা আপনাকে ফলাফল এনে দেবে।